গানের মধ্যে বলা হয় রুদ্রমার মূর্তি আছে, কিন্তু অন্য নারীদের কি আছে? সহানুভূতি ছাড়া আর কিছুই না। বিপ্লব না হলে কোনো নারী মুক্তি পাবে না। তো সে কবিরকে ভালোবাসে। আর কবির? জানি না। কবির কবির কবির, সে কোথা থেকে এলো? আমিও তাই ভাবছি আঙ্কেল। চা নাও, মাথা ঠান্ডা রাখো। আঙ্কেল, আপনার কি রাগ কমে গেছে? 1 ঘন্টা আগেও তো বিরক্ত ছিলেন। দৌড়ালে আমার স্ট্রেস রিলিফ হয়। পার্কে এসে 2 রাউন্ড দৌড়ালে আমি তখন একেবারে ফিট হয়ে যাই। তুমি কিন্তু ট্রাই করতে পারো। স্ট্রেস কমানোর জন্য দৌড়াতে চাই না। যদি প্রেমকে ভুলিয়ে দিত তাহলে 10 রাউন্ড দিতাম। আচ্ছা আঙ্কেল, জানুকে নিয়ে আপনিও কি জেলাস ফিল করেন? অবশ্যই তোমার চেয়ে বেশি। যখন মেয়ের কথা আসে তখন তার বাবার চেয়ে জেলাস বেশি কেউ হয় না। নারীদের মস্তিষ্কের ফাংশন বড় অদ্ভুত চান্দু, তুমি ওদের বুঝবে না। আমার একটা থিওরি আছে, মা, বোন, প্রেমিকা, কোনো বান্ধবী এবং স্ত্রী, আমাদের জীবনে প্রতিটি নারী কোনো না কোনো ভাবে আমাদেরকে দুশ্চিন্তায় ফেলবে। তারপর আমরা সব সময় চাই যেন একটা ফুটফুটে মেয়ে বাচ্চা হয়, অথচ সবকিছুর দায়ভার নিতে হয় পুরুষদের। আমরা কত নিঃস্বার্থ, তাই না? আর এই কারণেই আমি এটা বলছি। আর একটা কথা আঙ্কেল, জানুর ব্যাপারে কি সিদ্ধান্ত নিলেন? বিশ্বজিতের সাথে ওকে বিয়ে দিবেন? এটাই হচ্ছে ব্যাপার। তুমি যদি সব ভুলে যেতে পারো আর বিয়ে করতে রাজি হও, তাহলে আমি কথা দিচ্ছি আমি ওকে রাজি করাবো। লজ্জা করে না আপনার? ও সেদিন সবার সামনে আমাকে বিব্রত করেছিল। কত কষ্ট পেয়েছি আপনি জানেন? আমার ব্লাড প্রেশার পর্যন্ত কমে গেছে, ইনসুলিনের মাত্রা বেড়ে গেছে, ভেরিকোজ শিরা বেরিয়ে এসেছে, লিভারটাও ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি জানেন? আমি তো প্রায় অজ্ঞান হয়ে গেছিলাম। ছি, ও আমাকে নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছে। ও একটা ডাইনি। তারপরেও আমি ওকে বিয়ে করতে চাই। 44 বছর, এখনো ভার্জিন। আঙ্কেল, আমাদের বিয়ে দিয়ে দিন প্লিজ। আঙ্কেল, আমাদের বিয়ে দিয়ে দিন প্লিজ। ওঠো 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 ওঠো, প্লিজ ওঠো। না না, যতক্ষণ আপনি আমাকে চাবিগুলো না দিচ্ছেন ততক্ষণ যাচ্ছি না। এই নাও, এই চাবিগুলোর মধ্যে যে কি আছে। বুঝতে পেরেছি হঠাৎ করে আয়োজন করতে বলে ঝামেলায় ফেলে দিয়েছি, ক্ষমা করবেন। কোনো অসুবিধা নাই। আমি একজন সম্মানিত মানুষ। সব ঠিক হওয়ার পরেও যদি বিয়ে বন্ধ হয়ে যায়, মানুষজন তখন নানা কথা বলবে। বর বদলে গেলে কি কিছু বলবে না মা? মাত্র 2 বছর বয়সে ওর মা মারা গেছে। ও একা থাকতেই পারে, কিন্তু মেয়ের তো তার মাকে লাগবেই, তাই না? আপনি ভেবেচিন্তে তারপরে সম্মতি দিয়েন। সে আমাকে না বলবে না, এ বিয়ে হবেই। বাহ, সবাই কত ডিসিপ্লিন হইতে ড্রিঙ্কস করছে। ড্রিঙ্কস আমি শুধুই তোমার, মানে ড্রিঙ্কস সব তোমার। এমনি বললাম আর কি, বেশি ড্রিঙ্কস করলে একদম চিন্তা করো না, কারণ আমি আছি। আমি তোমাকে বাড়ি পৌঁছে দেবো, কাঁধে নিতে হলো চাপ নেই। আমাকে? হ্যাঁ তুমি হ্যাঁ, আমাকে বাসায় নিয়ে যাবে? কোনো সন্দেহ? আরে খোকা, তুমি আমার অর্ধেকও না, তাও এত কনফিডেন্স? হ্যাঁ, তুমি জানো আমি কে? আলেকজান্ডার দ্য কিং। হ্যাঁ, তো আলেকজান্ডার কিং, চিয়ার্স। নাইস, আই লাইক ইট। তুমি ড্রিঙ্ক করো না? না, করি না। কেন? ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সাবধানে থেকো, সুন্দর থেকো। ও, ওটিতে তো এই ধরনের বিজ্ঞাপন একটু বেশি হয়ে গেল না? মজা করছিলাম। তাছাড়া তোমার কি মনে হয় না যে ড্রিঙ্কস করার জন্য আমি খুব ছোট? বয়স হলো একটি সংখ্যা অ্যালেক্স, গুরুত্বপূর্ণ বিষয় হলো লাভ। ঠিক এই কথাটা আমি কোথায় যেন সো শুনেছি। এখন তোমার পরীক্ষা। যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে একটা শট নাও। না স্টেফি, না।
আই তুমি বলেছিলে না আমার রিজেকশন মেনে নেবে, এখন তুমিও মাতাল হয়ে প্রপোজ করো, আমি মেনে নেব। তুমি কেনই হ্যাশট্যাগ চ্যালেঞ্জ করতে চাচ্ছ স্টেফি? ইয়েস বেবি, বলো না, না, স্টেফি, বলো। না, না, আমি না, কোনো না, মানা শুনবো না, না। না, 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 ভালোবাসার উদ্দেশ্যে। না, 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 না। স্টিফের জন্য। এই, এর মধ্যে কি মেশানো? আমার অফিসে যেভাবে প্রপোজ করেছিলে সেভাবে করো, আমি ভেবে দেখব। স্টেফি, আমি টেবিলের উপর উঠে। এই, আস্তে, সোজা থাক। সাবধানে। আরে বাবা, পেরেছি। পড়িস না। উপরে উঠতে পেরেছি। উইল ইউ ম্যারি মি? মাত্র 4টা শব্দ, তাহলেই বোঝা যাবে তুমি কতটা সাহসী। 4টা শব্দ? 4টা শব্দ। 3টা না? Why not? হাই বন্ধুরা, আমি আলেকজান্ডার। কাছের যত মানুষ আছে তারা আল বলে ডাকে, যারা ভালোবাসে তারা অ্যালেক্স বলে, কিন্তু যারা আমাকে বিয়ে করতে চায়, এই আসল কথা তো বলো। আরে আসছে আসছে। স্টেফি, উইল ইউ ও ম্যারি স্টেফি, আমাকে বিয়ে করো স্টেফি, প্লিজ স্টেফি, করো না। আরে আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? শোনো না, তোমার থেকে বড় কাউকে বিয়ে করলে সে তোমার আগে মারা যাবে, কিন্তু যদি তুমি আমাকে বিয়ে করো আমি তোমার মৃত্যু পর্যন্ত সাথে থাকবো। স্টেফি, বিয়ে করো স্টেফি। এই, তোমার সাথে রুড হওয়ার জন্য আমি রিয়েলি সরি। বিশ্বজিৎ বলল ওর কলের রিপ্লাই করনি। ইটস ওকে, ওর কথা ভুলে যাও। ও আমার ছেলে, সামলে নেব। কিন্তু আমার মনে হয় চান্দু একজন ভালো ছেলে। ও শুধু আমার বন্ধু, বিশ্বাস করো ড্যাড। সেটা হতে পারে, কিন্তু ও তোমাকে পাগলের মতো ভালোবাসে, আর ও ভালো ছেলে। তার উপরে ও নিজেও ইন্ডিপেন্ডেন্ট, ওর নিজের যথেষ্ট সামর্থ্য আছে, অন্যের উপর ডিপেন্ড করে না। কবিরের মতো বেঁচে থাকাটা কঠিন ড্যাড। না বেবি, কবিরের মতো ছেলের সাথে বাস করা আসলেই কঠিন। যদিও এটা আমার মতামত, চান্দু নাকি কবির সেটা তোমার সিদ্ধান্ত। কিন্তু আমি আরেকবার তোমাকে বলতে চাই, তুমি সবসময় ভিন্ন চিন্তা থেকে নানা রকম ভুল সিদ্ধান্ত নিয়েছ। তবে এখনই আসলে সিদ্ধান্ত নেওয়ার তোমার সঠিক সময়। বাবা বাবা বাবা, আমার মেয়েটাকে কি সুন্দর দেখাচ্ছে, একদম পরীর মতো লাগছে। তুমি কি এখনো বলবে বাবা ঠিক কাজ করছে? এই এই, তোকে আমি বলেছি না এখানে সেখানে কাপড় রাখবি না। আগামীকাল এই সময়ের মধ্যে আমাদের বিয়ের হলে থাকতে হবে। সকালের মধ্যে সব আত্মীয় স্বজন এখানে আসবে। কত কাজ পড়ে আছে, আর আমার সাহায্য করার কেউ নাই। বাড়িতে সবাই নবাবের মতো বসে আছে। দিদি, তোমাকে একটা কথা বলা দরকার। এই, তুই ছোট মানুষ, ছোট মানুষের মতন থাক। আমাকে বলতে দাও মা,
বর যদি সুদর্শন না হয় তাহলেও মেনে নেওয়া যায়, কিন্তু উনি তো একবার বিয়ে করেছে, তাকে দিদি কেন আবার বিয়ে করবে? 3 মাস আগে সামির একবার এসেছিল বাবার সাথে দেখা করতে। আসলে ঋতু চায় না আমি চাকরি ছেড়ে দিই, মানে ঋতিকা। ও বলল সেটেল না হলে আপনি কোনোভাবেই আমাকে মেনে নেবেন না। ও আপনাকে অনেক ভালোবাসে, অ্যাকচুয়ালি এটাই স্বাভাবিক, কারণ ওর জীবনে আমার আগে আপনার স্থান। অন্যদিকে আমার কাছে ঋতুর আগে আমার জীবনে মিউজিকের স্থান। আমার মনে হয় চাকরি ছাড়াটাই সঠিক সিদ্ধান্ত ছিল। আশা করি আপনি আমার ব্যাপারটা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। শুধু আমাকে 2 বছর সময় দিন, এর মধ্যেই সেটেল হয়ে যাব, তারপর ঋতুকে বিয়ে করব। আমি তার বিয়ের পরে সারনেম পরিবর্তন মেনে নেব, কিন্তু জাত পরিবর্তন না। আমার মেয়ের ভালোবাসার চেয়ে আমার সম্মান গুরুত্বপূর্ণ। আমি জানি তাকে কিভাবে রাজি করাতে হবে। চাইলে আমি যা বলেছি তা ওকে বলতে পারো, কিছু মনে করব না। কিন্তু পরে যখন সে জানতে পারবে যে তোমার জন্য তার বাবা হত্যা করেছে, তখন সে তোমাকে ক্ষমা করবে না। ও নিশ্চয়ই তোমাকে বলেছে যে আমি শুধু দায়িত্ববান বাবা না, খানিকটা বোকাও। তুমি এখন আসতে পারো। বাবা মাকে তার হার্ট অ্যাটাক সম্পর্কে মিথ্যা বলতে রাজি করিয়েছে, আর তোমাকে চাকরি ছেড়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে বলেছে। তোমার কি এখনই এসব খেতে হবে? অবশ্যই, আমি খুব পাংচুয়াল কিন্তু। বিয়ে করার সময় ছাড়া। নমস্কার বাবাজি। নমস্কার আন্টি। এই বাচ্চাটা কে? আপনার নাতি? ছে, বেশি কথা, ও আমার ছেলে। এখনো চালিয়ে যাচ্ছেন? আপনি তো মহান। আপনার মতো লোকের সাথে দেখা হলে নিজেকে সংস্কার করার একটা সুযোগ পাই আর কি। এখন একটু চুপ করো, ওরা আসছে। সারপ্রাইজ কেমন লাগলো রে দিদি? কিছু হবে না, সুগার ফ্রি বাবা। না, চিনি কোনো সমস্যা না। হোমিও বড়ি মুখে দিয়েছি, এখনো মুখে আছে। আপনার অ্যালোপ্যাথি কোর্স কমপ্লিট, এখন আবার হোমিওপ্যাথি? হ্যাঁ, হোমিওপ্যাথি ব্যবহার করলেই সব রোগ নিয়ন্ত্রণে চলে আসে। বাবা, পাত্র এখন পারফেক্টলি ফিট। আমি তোমার কথা বলছি। আমি? হ্যাঁ, এটা আমি। নিচে পড়ে গেছে, উঠান। ঠিক আছে। এই উঠান। একদমই না। আপনি জানেন, নিচে কোনো কিছু পড়ে গেলে আমি কখনো তুলি না। কি বৌদি, দেখতে পাচ্ছ তো ছেলেটা কত হ্যান্ডসাম? সে কারো কাছে মাথা নত করে না। নিচু হলে তো উঠতে পারবে না। এই খবরদার বেয়াদবি করবি না, নিজের ফিয়ান্সের সাথে এভাবে কথা বলতে হয়? ফিয়ান্সে নাকি? কার কাকা? তোমার মেয়ের? স্যার, আপনার কি আরেকটা মেয়ে দাঁড়াও, আছে? খালি বকবক করে। দেখছো বৌদি তার কত অহংকার? কোথায় আমি তাকে বারবার বিয়ে করানোর চেষ্টা করছি। তাকে কেন বিয়ে করতে হবে বাবা? সে তো অলরেডি একজনের প্রেমে পড়ে আছে। প্রেমে পড়ছে? তুমি জানো না, গতকাল রাতেই তো এসেছিল। তারা বাবার পার্কে ঘুরে বেড়ায় আর সকালে নিজেদের হ্যাংওভার নিয়ে আলাপ করে। কত কি হচ্ছে। এই তুই এসব কিভাবে জানিস? তুমি ছাড়া সবাই জানে। দেখো, সেও জানে। ও, দ্যাট চকলেট বয়। তার গায়ের রং এই আঙ্কেলের ঠিক অপোজিট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুই কিছু বলছিস না কেন? কি বলবো? ও আমার অফিসের ইন্টার্ন, আমার থেকে 5 বছরের ছোট। সে আমাকে বিয়ে করতে চায়। মা রাজি হলে অবশ্যই তাকে বিয়ে করব। বোঝা গেছে? এই তুই ভিতরে যা না, বসে আছিস কেন? তুমি এখন আসো। ওষুধের শিশিটা তুলে দিন, চলে যাব। এই ধরো, তোমার তো যাওয়ার ইচ্ছা নাই। নেভার। এই ওদিক তাকাবা না, ওটা মেয়ের মা। সোজা হাঁটো।
এরপরে তাহলে কোথায় যাচ্ছ? নেচার নোজ। এনি প্রবলেম? তুমি এত রিল্যাক্স কিভাবে থাকো কবির? তোমার কি কোনো সমস্যা নেই? আরে সবসময় সমস্যা থাকে জানো, তাদের আসতে দাও, টেনশন করার প্রয়োজন নেই, শুধু আনন্দ করো, মেরুদণ্ড সোজা রাখো, ব্যাস। ভুল করা ভুলে যাও জানো, বারবার নিজেকে তৈরি করছো আর নিজেকে নিয়ে ভাবো, তুমি যা চাও তাই করো, তবে আগে নিজেকে খুঁজে বের করো এবং জানো তুমি আসলে কে। তাহলে আমাদের কি হবে? শোনো, আমি ঠিক বর্ষাকালের মতো জানো, তুমি না চাইলেও সময় হলেই আসে, তারপর তুমি ভিজতে না চাইলেও আমি ভিজিয়ে দেব, নো চয়েস, বুঝেছ? গট ইট? দ্যাটস লাইক মাই বেবি। জড়িয়ে ধরো। নো। নো মানে ইয়েস ধরে নেব? না মিস্টার, নো মিন্স নো। এসো। দিদি, আমাদের জন্য আর 1 মিনিটও ভেবো না। আমি তোমাকে বলছি, আমি তোমার এই ব্যাপারে একদম এক্সাইটেড না। প্লিজ কিছু করো দিদি। তুমি কোথায় যাচ্ছ জানো? কোথায় আর, আমি রোড ট্রিপে যাচ্ছি। আর কবে ফিরবে? নেচার নোস। তুমি কার সাথে যাচ্ছ? একা যাচ্ছি। কিন্তু কিন্তু হঠাৎ করে কেন জানো? এখানে তো সব ঠিক আছে, তাই না? এটাই তো আমার আসল সমস্যা ড্যাড। একই জায়গা, সেই 3 জন মানুষ, 2 বন্ধু যারা পাশে থাকে, না জেনেও আমি সবসময় একই বৃত্তে চলছি। আমাকে আমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে ড্যাড। এভাবে হয় না জানো, আসলে আমি... প্লিজ আমাকে যেতে দাও ড্যাড, প্লিজ। আমাকে উঠতে দাও, আমাকে ঘুরতে দাও, আমাকে খুঁজতে দাও, আমাকে শিখতে দাও এবং আমাকে জানতে দাও হু আই অ্যাম। ড্যাড, আর একটা কথা, তুমি গতকাল আমাকে জিজ্ঞেস করেছিলে আমি চান্দুকে চাই নাকি কবিরকে। আমি কাউকে চাই না ড্যাড, আমি শুধু জাহ্নবীকে চাই। তাকে পেলেই ফিরে আসবো। জানো না স্ট্যানলি, এটাই আমাদের মেয়ের নেয়া সেরা ডিসিশন। ওকে যেতে দাও। যত তাড়াতাড়ি বড়জনের বিয়ে হবে তত তাড়াতাড়ি আমরা লাকির বিয়ে নিয়ে ভাবতে পারবো, ঠিক আছে? বাবা, আমার চুলের ব্যান্ডটা কোথায় গেল? কোথায় যাচ্ছিস তুই? আমার কথা শুনতে পাচ্ছিস না? এসব আচরণের মানে কি? কি ব্যাপার, উত্তর দিচ্ছিস না কেন? উফ কাকা, চিৎকার করো না। আমি বাইরে যাচ্ছি। আর কোথায় যাবে? ও তার কাছে যাচ্ছে। হ্যাঁ, তার কাছে। আমি তার সাথে দেখা করতে যাচ্ছি, আর এই জন্য শাড়িও পরেছি, দেখেছো? আর আজকে রাতে দেরি করে আসবো, গেটটা আমার জন্য খুলে রাখবে। ও তাই নাকি? এই বেশি বাড়াবাড়ি করিস না। রাত বিরাতে তুই অসভ্যতা করে বেড়াবে, আমরা আমাদের মেয়েকে বিয়ে দেবো কি করে? দিও না বিয়ে, ওকে বাড়িতে বসিয়ে বসিয়ে খাওয়াও। তোমার পরিবার আর যাই হোক, আমাদের খাওয়া বন্ধ করতে পারলেই খুশি। এত বড় কথা, তোর এত সাহস হয় কি করে? হ্যাঁ, মুখে মুখে কথা বলতে শিখেছিস? শোন, আমরা যদি বের করে দেই তাহলে তোদের কি হবে? কাকা, তুই আমার কাছে পায়ের চপ্পলের সমানও না। যদি তোকে আমি তোর মায়ের সাথে বের করে দেই রাস্তায়, আমাকে কে প্রশ্ন করবে? কে করবে? কইতাছি, আমি আপনারে কইতাছি, চুল ছাইরা দেন। হয়তো ওর বাপ পয়সা নাই আজকে, কিন্তু মনে রাখেন ওর মা এখনো মরে নাই, আমি এখনো বাইসা আছি। কি কইতেছেন আপনি? না থাকলে কি আমরা মরে যাবো? সবসময় ভাবতাম একজন নারীর বাইসা থাকার জন্য একজন পুরুষের উপস্থিতি প্রয়োজন,
না, কোনো প্রয়োজন নাই। নিজের সম্মান নিয়ে বাইসা থাকার জন্য সাহসী যথেষ্ট। ইন্দু তুই যা মা, আমি দেখমু তোরে কেরা আটকায়। যা কইতেছি। সাবধান, ওরে থামাইবেন না। ওরে থামাইলে কপালে খুব খারাপ আছে কয়ে দিলাম। আচ্ছা কিভাবে যাবে বলো তো, আমি তোমাকে একটা ক্যাব বুক করে দিব। ঠিক আরে আছে তুই দেরি করছিস কেন? বুক কর। এখন কি দেরি করার সময় আছে নাকি? আজ ওকে সামিরের সাথে দেখা করতেই হবে। তুই মুখটা বন্ধ কর, তোর বাবা আসার সময় হয়ে গেছে। ঋতু, তুই আমার কথা শোন। তোর বাবা যে কোনো মুহূর্তে চলে আসবে। এখন পালিয়ে যাওয়ার প্ল্যান করিস না। আয়, আমরা কালকের জন্য প্ল্যান করি। ভাবি কি করতে পারি। সামির কোথায় আছে জেনে আমি কিভাবে বসে থাকবো মা? আমাদের প্রসাদ এসেছে। আমাদের প্রসাদ ও না, মানে মানে 2 দিনের মধ্যেই এত ফেমাস হয়ে গেছি, তাহলে বিয়ার পরে তো আমার মনে হয় স্যার বলে ডাকবেন। আরে না না, ওসব কেন? বিয়ের টেনশন আসলে। বাহ, কি দারুণ অভিনেত্রী! টিএসআর এবং অস্কার সব পুরস্কার নিয়ে নেন। এত রাতে নাটক করে আমার এখানে ডাকার কি দরকার ছিল সেটা বলেন শুনি। প্রসাদ, কি সমস্যা? কি সমস্যা মানে কি? তুমি আমারে বিয়া করবা আর নাইলে তুমি সামিরের বিয়া করবা? মাঝখানে সেকেন্ড হ্যান্ড লোকটা কই থেকে আসলো? এই জন্য কি তোমার আমি ছাইড়া দিছি নাকি? ও আবার চিন্তায় পড়ে গেছে কেন? আমারে নিয়ে ভাবা শুরু করছে নাকি? এই প্রসাদ, প্রসাদ আমাকে সামিরের কাছে ড্রপ করবে? হ্যাঁ, ও মত পাল্টেছে। আমি নিচে অপেক্ষা করছি, তাড়াতাড়ি এসো। আরে সরো দেখি। আরে তোর বাবা এখন চলে আসবে। এই প্রসাদ, তুমি আসো না। শোনো, সামিরের বিয়ে না করলে কিন্তু আমারে করবা। রাজি থাকলে তোমারে নিয়ে যাব। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি নিচে আসো। বিয়ে যখন করবো না তাইলে আমাদের প্রসাদ বইলে আর লাভ কি? আমার কথা শোন, তোর বাবা যদি আমাকে তোর সম্পর্কের কথা জিজ্ঞেস করে আমি কি বলবো? জানি না, বলবে আমি ফিরবো না। এই ঠিক করে আরে লাগাও। আমি এসব কথা কিভাবে বলবো? হ্যাঁ, কি হয়েছে? পিছনের দরজা দিয়ে যা। আচ্ছা, পিছনের দরজা। চলো চলো তাড়াতাড়ি। আসো আসো। আরে শক্ত করে বাঁধো, যেন কিছুতে লুজ না হয়। এটা ঠিক করো, ওগুলো সরাও। আরে ভেতরটা পরিষ্কার করো। হ্যাঁ, আরে বাহ, লাল গাড়ি কি সুন্দর! আরে কি সুন্দর ফুলগুলো দেখেছিস? তোর বাবার এগুলো তো রুচি আছে, তাই না? এই প্রসাদ, একটু দাঁড়াও, আমি এক্ষুনি আর আসছি। এই সময় কই যাও? জাস্ট 2 মিনিট দাঁড়াও না। ঠিক আছে, আমি গাড়িতে আছি, তাড়াতাড়ি করো। তুমি কি জুই আর রজনীগন্ধার ডিফারেন্স বোঝো না? যাও ভেতরে। বাবা, সত্যি তোমার যদি হার্ট অ্যাটাক হয় তাহলে এই কার্ডটা তোমার প্রয়োজন হবে। কার্ডের পিন হচ্ছে 2809, তোমার ডেট অফ বার্থ। এরকম হা করে দাঁড়িয়ে আছো কেন? ওকে থামাও। কিউ যা এবার। গাড়িটা পাংচার হয়ে গেছে। আমাদের গাড়ি তো আছেই। হেই জানভি, হোয়াট এ সারপ্রাইজ! তো জানভি, আমার বন্ধুদের সাথে পরিচিত হও। অ্যান্ড জানভি, আর ও হচ্ছে আমার ফিয়ন্সে প্রজ্ঞা। কষ্ট পেও না, আমি ওকে বিয়ে করছি না। আর বিশ্বাস করো, তুমি হচ্ছে সেরা নারী যার সঙ্গে আমি বেশি এনজয় করেছি। আরে তেমন কিছু না,
ওকে বলছিলাম কতটা ভালোবাসি তোমাকে। আরে জানবি, আজ আমার জন্মদিন, তুমি আমাকে উইশ করবে না? মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ইউ। আচ্ছা, সিগারেটের চেয়ে তোমার বেশি নেশা আর কিসে হয়? এখন পর্যন্ত কিছুই না। আগে এটা খুঁজে বের করো অ্যান্ড ডু ইট। তারপর একটা সিগারেট নাও, তারপর জোরে টান দাও, ছুঁড়ে ফেলো, সিগারেটকে এটা দেখাও, দেখবে তুমি আর কখনো এটা করবে না। Maxi, come on. Come. My baby. So cute. এই সময় সাইকেল ফেরত দিতে এসেছো? কাল অফিসে দিলেই তো হতো। কিছু কি দেখতে পাচ্ছ? তুমি শাড়ি পরেছো, মাধুরীর চেয়েও সেক্সি লাগছে। এখন কিছু কি দেখতে পাচ্ছ? ইটস 100% লোডেড। Will you marry me? তুমি আমাকে বলেছিলে যে মানুষ আমাদেরকে ভাই বোন মনে করবে, আজ কি হলো? ঠিক বলেছ। শীষ দিতে পারো? হ্যাঁ। দাও। কেন? দাও। ওকে ওকে। হেই গাইজ, আজকে সন্ধ্যাটা খুবই চমৎকার ছিল। এটা শেষ গান। কেউ যদি কোনো গানের রিকোয়েস্ট করতে চাও। তুমি কি আমার জন্য একটা গান গাইতে পারবে? আমার জন্য একটা গান গাইতে পারবে যে গানে ক্ষমা, অনুশোচনা আর ভালোবাসা আছে? এরকম কোনো গান লেখা নেই। নিশ্চয়ই তুমি আগে গান লিখে রেখেছো, কারণ আমি জানি লেখা তোমার শখ। ফ্লার্ট করছো আমার সাথে? যে তোমার প্রেমে পড়ে আছে তার সাথে কি ফ্লার্ট করবে? নাইন টু 6 অফিস করা, রেগুলার পেমেন্টে কাজ করা, প্রতি মাসে নিয়ম করে বেতন নেয়া, ইএমআই এবং রুটিন কাজ করা, আর বাকিগুলির সাথে সঞ্চয়ের পরিকল্পনা করা। অনেকেই আছে স্যাম, কিন্তু আবেগ নিয়ে কাজ করে এমন শিল্পী কমই পাওয়া যায়। আমি ঠিক এমন একজন শিল্পীকেই বিয়ে করতে চাই। ও তো একজন শিল্পী, ওকে বিয়ে করবে? যাও। হ্যাঁ, আমি রাজি আর রেডিও আছি। দেখো, ও কিন্তু রেডি আছে। আমি কথা বলবো? সুখী হও, সুখী হও। আমি এইসব কিছুই বুঝি না, কিন্তু আমি পিস খুব পছন্দ করি। আমরা কি অর্ডার দেবো? পিস মানে? আরে পিস পিস মাছ। Fuck you.
আরে আগে লিফট বুক করে ওইটা পরে বুক করেন। মেয়েটা যা বলে গেল তাতে কি বুঝলেন? আরে আমার কি বলছে? আপনারা দূর হইতে বলছে, করতে বলে নাই। আপনার অবস্থা আমার মতো হবে, চলেন এখান থেকে চলে যাই। না 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 না, আমি যতক্ষণ পারি ট্যারাই করে যাব। আবার ইংরেজি হাসো তো দেখি। দাঁতের ফাঁক দেখো, ডাবল ডেকার বাস এখান দিয়ে ঢুকে যাইব। চলো, আমরা এসব পাব ক্লাবের মানুষ না, আমরা হইলাম গিয়া মাঠ ঘাট খালের ধারের মানুষ, বুঝছো? খুব ভালো। হাই ঋতু। হাই। হাই, আমি সামির। তোমাদের ড্রামা কুইন। ইয়া, শেষ পর্যন্ত তোরা একসঙ্গে। আরে তুই কি রোড ট্রিপে? হ্যাঁ। হে বিপস, বলো তো আমার সঙ্গে কে? এই এই হ্যালো। হে হাই অ্যালেক্স, সব ভালো জিনিস একসাথে ঘটছে। হ্যাঁ, এখন বল তোরা বিয়ে কবে করছিস? আমি আর অপেক্ষা করতে পারছি না। সম্ভব হলে কালকেই। তার মানে আগামীকাল থেকে ঘোড়ায় চড়াই শুরু। কাল পর্যন্ত অপেক্ষা করো। নো। স্টেফি, স্টেফি। কি হয়েছে? বিয়ের জন্য 1 বছর অপেক্ষা করতে হবে। কি বলছো, 1 বছর? কেন? বাবা মা রাজি হবে না? না, আইন রাজি হবে না। যদিও আমি তাল গাছের মতো লম্বা, কিন্তু আমার বয়স 20, বুঝেছো? হোয়াট? পাগল নাকি? এই ছোট মরিচ, তুই আমাকে বলেছিলি তোর বয়স কম। আমি ভেবেছিলাম 5 বছরের ছোট হবে। আর মাত্র 5 বছর, বয়সের গ্যাপ 10 বছর, তাই না? এই, এটাকে বয়সের গ্যাপ বলে না, জেনারেশন গ্যাপ বলে। তোরা কি দেখছিস? আমার জীবনে তো টুইস্ট ছাড়া কোনো দিনই যায় না, তাই না? 1 বছর, নো চান্স। আমাদেরও ঠিক 1 বছর পর। জানু, তুই কবে ফিরবি? হয়তো 1 বছর পর। তো আজকের মতো এখানেই গল্পের শেষ। ওয়েট, ইজ ইট? নো, জীবন তো কেবলই গল্প নয়, তাই না? ইটস আ জার্নি। দ্য জার্নি হ্যাজ নো এন্ড। ভালো জিনিস যেমন ঘটে, খারাপ জিনিসও তাই। যাই ঘটুক না কেন, জীবন তার আপন গতিতেই চলবে। সি ইউ সুন।